দিন দিন বাড়ছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের গাঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবারে বাংলাদেশের মাটিতে পা দিতে চলেছে পাকিস্তানি ব্যবসায়ীরা। 10ই জুন নাকি বাংলাদেশের মাটিতে আসবে পাকিস্তানি ব্যবসায়ীরা, মানে বাংলাদেশে ঢুকে পড়বে পাকিস্তানি ব্যবসায়ীরা। এদিকে যতই না পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়ছে বাংলাদেশে, অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে একটা ফাটল দেখা দিচ্ছে। নমস্কার, আমি শ্রেয়া, আপনারা দেখছেন বিবিধ নিউজ। এইবারে যেটা সব থেকে বড় জিনিস, যেটা আমরা প্রথম থেকে দেখে আসছি, যে কিভাবে অ্যান্টি ভারত জিহাদি ইসলামী গোষ্ঠী কিভাবে একটা বাংলাদেশে জন্ম নিল। ইউনুস আসলো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস সিংহাসনে বসলেন। এইবার আস্তে আস্তে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করছেন বাংলাদেশ। প্রথমে আসলো পাকিস্তান থেকে জাহাজ, তারপরেই ছাড়পত্র দেওয়া হলো, কোনো রকম আর কিছু জমা দিতে হবে না পাকিস্তানদের। তাদের জন্য ছাড়পত্রের ব্যবস্থা করে দিল, যে পাকিস্তানের মানুষজনেরা সবকিছুই আর কি বাংলাদেশে অনায়াসে ঢুকতে পারে, তার জন্য লাগবে না আর কোনো প্রমাণপত্র। তারপরে কি হলো, একের পর এক জাহাজ বাংলাদেশে, মানে পাকিস্তানের জাহাজ বাংলাদেশের বিমানবন্দরে আসতে থাকলো। সেই জাহাজে করে কি এসেছে সেটা সত্যি ভাবার জিনিস। কারণ পাকিস্তান থেকে যেই দেশে জঙ্গি জিহাদি ইসলামী গোষ্ঠী যারা জেহাদ করে আর কি, তাদের মানে সেখান থেকে জাহাজ আসছে বাংলাদেশে পণ্যের নাম করে। সেখানে আসছে খাবার থেকে শুরু করে, ওর মধ্যে থেকে আসছে পণ্যের নাম করে চাল ডাল সবকিছু জাহাজে করে পাঠাচ্ছে, পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে। কিন্তু এটা বিশেষজ্ঞরা বলছেন, বিশেষজ্ঞদের মত যেটা, তাদের বক্তব্য যে ওই জাহাজে করে তো আহ, মানে তাদের মতামত, জাহাজে করে তো মানে যে অস্ত্রশস্ত্র নিউক্লিয়ার, তারপরে যে সন্ত্রাসবাদী যারা রয়েছেন, বড় বড় যে ইসলামী গোষ্ঠী রয়েছে, জিহাদি গোষ্ঠী রয়েছে, সেই সমস্ত টেররিস্টরাও তো বাংলাদেশে ঢুকতে পারে ওই জাহাজে করে। এছাড়াও এরপরে কি হলো, শেখ হাসিনা পতনের পর থেকে যেমন দেখছি যে পাকিস্তানের দিকে ঝোঁক, পাকিস্তানের সঙ্গে একটা গাঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিনের পর দিন দেখা যাচ্ছে, এবং সেরকমই হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন অত্যাচার। চিন্ময় কৃষ্ণদাস প্রভুর খবর এখনো পর্যন্ত জানা যায়নি। হেলথ ইস্যু, শারীরিক অবস্থা কেমন আছে চিন্ময় কৃষ্ণ দাসের, কি অবস্থায় রয়েছে জেলে, কবে তার জামিন হবে, কোনো কিছু জানা যাচ্ছে না। তার এগেনস্টে কোনো লয়ারকে দাঁড় করাতে দিচ্ছে না। চিন্ময়কৃষ্ণ দাসের এগেনস্টে কোনো রকম কোনো খবর ক্লিক করছে না বাংলাদেশের ইউনূস সরকার। এদিকে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে খুবই ইন্টারেস্টিং ভাবে, সেগুলো ইউনূস সরকার বলছে কি, এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার দলের লোক করার চেষ্টা করছে। এটা সবার কাছে স্বচ্ছভাবে মানে পরিষ্কার যে ব্যাপারটা, যে কি ঘটনা, কি খেল খেলতে চাইছে বাংলাদেশ। যেটা আজকে যেটা মানে এক ধাপ আরো আর কি পা এগোচ্ছে নাকি, বলছি দিনের পর দিন যে গাঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে, ধাপের পর ধাপ আর কি সিঁড়ি চড়ছে পাকিস্তানের বন্ধুত্বের দিকে, পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর জন্য। কি করেছে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানের যে মানে যে হাত মিলেছে, যেটা বলছে আর কি, 10 তারিখ আসতে চলেছে পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশের মাটিতে। 6 জানুয়ারি যেটা জানা যাচ্ছে আর কি, যে নিউজ আর কি দিয়েছে সেখান থেকে জানা যাচ্ছে, দ্য হিন্দুস্তান টাইম থেকে জানা যাচ্ছে, 6 জানুয়ারি ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তানের চেয়ারম্যান রাফিউ বসি সাহেবের নেতৃত্বাধীনে ঢাকায় আসতে চলেছে, মানে অর্থাৎ বাংলাদেশে আসতে চলেছে পাকিস্তানি ব্যবসায়ীরা। মঙ্গলবার তারা একটি বৈঠক করবেন এবং ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের চেয়ারম্যান সহ যারা উচ্চস্তরের কর্মকর্তারা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠকে বসবেন পাকিস্তানি ব্যবসায়ীরা। এছাড়াও আরো জানা যাচ্ছে যে চাল আমদানি নিয়ে এই যে বৈঠকটা হবে, সেখানে চাল গম নিয়ে আমদানি নিয়ে সেই নিয়ে কথা হবে। ওই বৈঠকে দুই দেশের বাণিজ্য সংস্থার মধ্যে একটা মৌ স্বাক্ষর করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 10ই জানুয়ারি পাকিস্তানের তাবর শিল্পপতি ও ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অফ পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা ঢাকায় পা রাখতে চলেছে।
চব্বিশ জন সদস্য ওই প্রতিনিধি দল এবং 5 দিন ঢাকায় থাকবেন বলেই জানা যাচ্ছে। 24 জন মতো ব্যবসায়ী লোক, মানে 24 জন টোটাল আসছেন হচ্ছে ওই পাকিস্তানের ব্যবসায়ীদের লোক, এবং তারা জানা যাচ্ছে যে 5 দিন মতো বাংলাদেশে থাকবেন। 10ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি তারা থাকবেন বলেই জানা যাচ্ছে এখন আপাতত। এর কর্মসূচিতে যেটা বললাম আর কি, কর্মসূচিতে শুধুই মাত্র আলোচনা করা হবে, যেটা বাংলাদেশের নিউজ চ্যানেল, যে সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে শুধুমাত্র নাকি আলোচনা হবে যে চাল গম ডাল আমদানি রপ্তানির ক্ষেত্রে এই আলোচনা হবে। এটা একটা অ্যাজাম্পশন করা হচ্ছে, এটা তো একটা নিউজ, এটা একটা বক্তব্য আর কি। ফ্রন্টে যে ছবি, সবসময় ফ্রন্টে একটা ছবি তুলে ধরার চেষ্টা করছে ইউনুস, যে তারা তো কিছুই করছেন না, তারা ভারত বিরোধী কিচ্ছু করছে না, তারা হিন্দুদের উপর অত্যাচার করছে না, তারা সাধু পুরুষ, তারা এই যে কি করে হচ্ছে তারা বুঝতেই পারছে না। শেখ হাসিনা দলের লোকেরা এই সমস্ত করে দিয়ে যাচ্ছে, আর ওরা যে এত বড় বড় পদে বসে রয়েছেন তারা বুঝতেই পারছে না যে কিভাবে জিনিসটা কন্ট্রোলে আনবেন। একের পর এক ঘটনা শুধু হয়েই যাচ্ছে, সবকিছুই ইত্তেফাক, সবকিছুই সাজানো গোছানো ভাবে ঘটনা হচ্ছে। এখানে ইউনূস সরকারের কোনো হাত নেই। যে একজন অত বড় চেয়ার হোল্ডার, যে অত বড় সিংহাসনে বসে আছে, এত বড় সাম্রাজ্য চালাচ্ছে, বাংলাদেশকে চালাচ্ছে, তার বক্তব্য অনুযায়ী তিনি বুঝতেই পারছেন না কিভাবে হচ্ছে হিন্দু বিরোধী, হিন্দুদের উপর অত্যাচার, এবং যা যা ঘটছে, যে ইসলামী যে জিহাদি যে সন্ত্রাসবাদীরা একের পর এক জেল থেকে ছাড়া পাচ্ছে, সবকিছুই আম জনতা করছে। বাংলাদেশের আম জনতা ক্ষিপ্ত হয়ে সবকিছু করছে। কৃষকদের ঘর জ্বালিয়ে দিচ্ছে কৃষকরা নিজেরাই। যেটা বললাম আর কি, পাকিস্তান মানে ব্যবসায়ীরা 10ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি বাংলাদেশে থাকবে বলে জানা যাচ্ছে, এবং তাদের বৈঠকে শুধুমাত্র আলোচনা করা হবে চাল গম ডালের আমদানির কথা। এটা তো সামনে একটা ছবি তুলে ধরা হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে শুধুই কি পাকিস্তানের লোকেরা শুধুমাত্র কবে থেকে আবার শুধু ইকোনমি দিকটা, কবে থেকে চাল গমের দিকটা, মানে বাণিজ্যিক দিকটা কবে থেকে ভাবতে শুরু করলো। যেই দেশে শুধুমাত্র টেন্ডেন্সি এটাই যে কিভাবে পুরো কান্ট্রিতে সব দেশে জিহাদি ছড়ানো যায়, সেই দেশের লোক কিনা আসছে চাল ডালের কথা বলতে, চাল ডালের রপ্তানির কথা বলতে, সেই দেশের লোকেদের মানে ব্যবসায়ীরা আছে বাংলাদেশের কথা বলতে। যাই হোক, এমনকি একটা রিপোর্টে এটাও বলা হয়েছে যে কিনা, রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশে যারা ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে বাধ্য করা হচ্ছে পাকিস্তানের, তাদেরকে বাধ্য করা হচ্ছে রীতিমতো পাকিস্তানের সামগ্রিক জিনিসপত্রগুলো আমদানি করার জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের বাধ্য করা হচ্ছে রীতিমতো। নতুন করে আর বলা লাগে না যে কি ঘটাচ্ছে বাংলাদেশ, কি ঘটানোর চেষ্টা করছে, এবং পিছনে উদ্দেশ্যটা কি। এগুলো আর ব্যাখ্যা করার আর জায়গা নেই, কারণ দিন দিন যে জিনিসটা হচ্ছে শেখ হাসিনার পর থেকে, জিনিসটা আমাদের কাছে জলের মতো পরিষ্কার। শুধুমাত্র এখন বসে আমাদেরকে শুধুমাত্র এটাই দেখে যেতে হবে যে ঠিক কত দূর বাংলাদেশ গিয়ে বাংলাদেশ বুঝতে পারে যে বাংলাদেশ কত বড় ভুল করছে তাদের নিজেদের দেশের জন্য, নিজেদের কান্ট্রির জন্য। যেই দেশ পাকিস্তানের মতো, যেই দেশ আর কি ভারতের সাথে পাঙ্গা নিয়ে যে অবস্থা হয়েছে পাকিস্তানের, যেই পাকিস্তানে এখন মানে প্রায় 70% মানুষ আর কি খেতে পায় না, যাদের বস্ত্র ও বাসস্থানের অভাব আর কি, সেই পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারত বিরোধী অ্যান্টি ইন্ডিয়া করার চেষ্টা করছে, জিহাদি করার চেষ্টা করছে, ইসলামিক স্টেট করার চেষ্টা করছে, হিন্দুদের উপর একের পর এক অত্যাচার করছে। কতদূর ইকোনমিক কন্ডিশন, সব থেকে বড় জিনিস যে বাংলাদেশ কতদূর ইকোনমিক্যাল কন্ডিশন, যে কতটা শুধরাতে পারবে শেখ হাসিনার পর, শেখ হাসিনার গদি ছাড়ার পর অ্যাকচুয়ালি কতদূর ইউনুস হ্যান্ডেল করতে পারবে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের ইকোনমি সিস্টেমটা, ইকোনমি স্ট্রাকচারটা কতদূর হ্যান্ডেল করতে পারবে, সেইটা দেখার বিষয়। যে হিন্দুদের উপর এত নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, এত অশ্লীলভাবে মানে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে, কাজ দেওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট যেটা সব থেকে বড় জিনিস, যে যাদের বলার চেষ্টা করছে ইউনূস সরকার, এমনকি প্রচুর লোক বক্তব্য রাখছেন সোশ্যাল মিডিয়ার থ্রু, মানে সোশ্যাল মিডিয়ার জন্য আজকে যতটা দৃশ্য আর কি বাইরে আসছে বাংলাদেশের যে ভিতরে কি হচ্ছে, যে তারাও বুঝতে পারেন যে ইউনূস সরকার আর কি এরকম ভাবে বাংলাদেশের উপর এরকম সন্ত্রাসবাদী একটা সিস্টেম আনবে, সন্ত্রাসবাদীদের একটা মানে তাদেরকে মানে মাথাচাড়া দেওয়ার একটা জায়গা করে দেবে জেহাদিদের, সন্ত্রাসবাদীদের। তারা যারা সাধারণ মানুষ তারা এটা বুঝতে পারেনি, শুধু তখন ভেবেছিল কি না যেটা সামনে ফ্রন্টে ছবি তোলার চেষ্টা করেছিলেন ইউনূস সরকার, ঠিক সেটাই স্টুডেন্ট মানে সাধারণ জনগণ ভেবেছিলেন হয়তো,
স্টুডেন্টদেরই আন্দোলন, সাধারণ কোঠার একটা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের জন্য শেখ হাসিনা বিতাড়িত হওয়া খুবই দরকার। এবং তারপরে এর পিছনে যে একটা এত বড় খেলা চলছিল সেটা সাধারণ মানুষ বুঝতে পারেনি বলেই এখন সোশ্যাল মিডিয়া একটার পর একটা ভিডিও এবং নিউজ আসছে একের পর এক, যে তারা বুঝতে পারেনি যে এরকম ভাবে সন্ত্রাসবাদী রাষ্ট্র গড়ে উঠবে ভারতের উপর, মানে বাংলাদেশের উপর, সরি, বাংলাদেশের বুকে এরকম সন্ত্রাসবাদী আর কি, সন্ত্রাসবাদী চারা আর কি গজাবে একের পর এক, এটা তারা বুঝতে পারেনি। সব থেকে বড় জিনিস যে স্টুডেন্টদের দিয়ে কোনোভাবে, স্টুডেন্টদের দিয়ে যে পরিকল্পনাটা করার চেষ্টা করেছিল এবং তারপরে যেই এখন যে জিনিসটা করার চেষ্টা করছে, যে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশের এগেনস্টে যাওয়ার চেষ্টা করছে, এতে বাংলাদেশে আখেরে কোনো কিছুতেই সমস্যা হবে না। তবে একটা জিনিসের বড়ই উদ্বেগ প্রকাশ করেছে এটা ভারত থেকে, যেটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতে, সেটা একমাত্র হচ্ছে ওই সন্ত্রাসবাদী, যাতে যে সন্ত্রাসবাদী যারা জেহাদি, যারা ইসলামিক গোষ্ঠী রয়েছে, টেরোরিজম, যে টেররিস্ট যারা রয়েছে, সেই মানে সেটার একটা ভারতে ঢোকার একটা মানে প্রবল একটা সম্ভাবনা রয়েছে। এই এক এই বিষয়ে সমান্ত চিন্তিত হয়ে পড়ছে ভারত, যতই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা গাঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের রূপ নিচ্ছে, তত একটা বিষয় চিন্তিত হয়ে যাচ্ছে ভারত, এটাই যে কোনোভাবে এই সন্ত্রাসবাদী যারা টেররিস্টরা রয়েছে তাদের ভারতে ঢোকার প্রবেশটা, মানে ভারতে প্রবেশ করাটার একটা প্রবল একটা চান্স হয়ে দাঁড়াচ্ছে। কারণ যেভাবে যে একের পর এক গোষ্ঠীর নাম সামনে আসছে যবে থেকে বাংলাদেশে এরকম সিচুয়েশন হয়েছে, তাতে একটা উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।